কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে, খুশির
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই।
তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি হে
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর,
তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর। তো হ্যালো বন্ধুরা, তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই চ্যানেলে যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে পাশে থেকো এইরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা থাকবে প্রত্যেকদিন দৈনন্দিন ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি চেয়েছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিছু সুন্দর সুন্দর রোমান্টিক বাংলা ছায়াছবির গান দিয়ে। তো এরকমভাবে আমি আজ লাগাতার কিছুদিন করছি। তো তোমাদের ভালোবাসা চাই এবং তোমাদের সাপোর্ট চাই। তো যদি পারো এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো, একটু লাইক করে দাও আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও, যাতে আমি ভিডিও বানাতে খুবই মানে আনন্দ লাগে। তো আমার ভিডিওটা বানাতে মোটামুটি অনেক সময় লাগে, রেকর্ডিং করতে, ভিডিও এডিটিং করতে আর করতে অনেক সময় লাগে। তো তোমাদের একটা ছোট্ট লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করতে বেশি টাইম লাগবে না জানি। তো যদি পারো তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা সেটা তো বলার কিছু নেই, কেমন লাগলো সেটা তো অবশ্যই যদি ভালো লাগে তো জানাবে। যেমন মানুষের 5টা আঙুল সমান নয়, সেরকম প্রত্যেক মানুষের সমান নয়। যে সকল প্রত্যেক আমাদের যে এই প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে 5জন কি 10জন মানুষ 10 রকমের। কেউ হয়তো শর্ট ভিডিও দেখতে কারো পছন্দ, কেউ গান শুনতে পছন্দ, কেউ ব্লগ ভিডিও দেখতে পছন্দ, কেউ কারো লাইভ দেখতে পছন্দ, সেরকম ব্যাপার। তো যে সকল বন্ধু আমার যে এই ভিডিওটা দেখেছো, এই ভিডিওটা দেখে শেষ করেছো, তো তাদেরকেই বলছি। তো আমি চেয়েছি যে আমাদের এই গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা, কিছু সুন্দর সুন্দর আমাদের গ্রামের জায়গা আছে, গাছপালা, তারপরে তোমার জঙ্গল, তার মাঠ, পুকুর, বড় বড় পুকুর আছে। যেমন আমাদেরকে এখানে আছে, যেমন এই আশেপাশের মধ্যে একটা বিখ্যাত তাল গাছ আছে। যেমন একটা তাল গাছের 4টে মাথা, প্রথমে সোজা উঠেছে, তারপরে এখান থেকে 2টো ফেকড়ি নিয়েছে এরকম, তারপর এই ফেকড়ির থেকে আরো একটা এইদিকে একটা এইদিকে, এরকম 4টে উঠেছে। তো এরকম ব্যাপার কিছু কিছু জায়গা আছে যেগুলা তোমাদেরকে শেয়ার করা হয়নি বা রেকর্ডিং করে রেখেছি, সেগুলা তোমাদেরকে শেয়ার করব। তো এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা পুরো আমার যেটা তোমরা দেখলে সেটা পুরো আমি ভিডিওটা পুরো মাঠের ইয়েতে বানিয়েছি। আমাদের যে এই যে বলে যে ভাইরাল তাল গাছ, ভাইরাল তাল গাছ, ভাইরাল তাল গাছ কাকে বলে তো দেখতেই তো পাচ্ছ। এই এত এত তাল গাছ, এত এত দেখলে। আর আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আমি নিজে রেকর্ডিং করি, নিজে এডিটিং করি। অনেক সময় লাগে, অনেক সময় লাগে, অনেক শুধু ভিডিও তো তুলে ছেড়ে দিলে হবে না, তাহলে তো সবাই তুলে ছেড়ে দিত। ঠিক আছে, তো ভিডিওটাকে ঠিকঠাকভাবে সাজাতে হবে, ঠিকঠাকভাবে এডিটিং করতে হবে, ঠিকঠাকভাবে যে আমি যে মজাদার মজাদার রোমান্টিক যে অডিও গানগুলো দিচ্ছি সেগুলা ঠিকঠাকভাবে বসাতে হবে। সেরকম অনেকই কাজ, ছোটোখাটো অনেক কাজ আছে। তো এরকম করেই আমার প্রত্যেক দিনটা কাটে। তো রেকর্ডিং করে তার মধ্যে কিছু কিছু দিন কাজে যেতে হয়। কারণ আমাদের তো মধ্যবিত্ত পরিবার, জানোই তো, আমাদের টুকটাক না কাজ করলে হাত খরচা কোথায় পাবে। তো আমরা এখনো সেরকম অতটা মানে এই প্ল্যাটফর্মের মধ্যে এতটা এখনো মানে পাইনি। তো পাই যেটা টুকটাক, ওটা কিছুদিনের মধ্যে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ইয়ারতে আমাদের যে পূজা ভ্লগ চ্যানেল, এই চ্যানেলে আমরা যে করছি, ভিডিও দিচ্ছি, বেশি দিন দেওয়া হয়নি এই ভিডিওগুলা। তো আমি এটা চেয়েছি, আমার শুধু এই চ্যানেলটা নয়, আমার 3টা চ্যানেল আছে। তোমার সব থেকে মেইন চ্যানেল হচ্ছে পূজা আকাশ, তারপরে পূজা ডান্স ভিডিও, তারপরে এইটা হচ্ছে 3 নম্বর চ্যানেল, যেটা হচ্ছে তোমার পূজা ব্লগ 1999। এটা ব্লগ ভিডিও আগে ছাড়তাম। তো ব্লগ ভিডিও মানুষের অতটা ইন্টারেস্টিং নেই, দেখতে চায়নি কেউ, মানে সেরকম ভালো ভিউজ হচ্ছিল না। তাই আমি চাইছিলাম যে ব্লগের মতো করে কিছু, যে ব্লগ যেমন করা হয় ব্লগের মতো করে কিছু আমি তোমাদেরকে করব। কারণ ব্লগ 10 মিনিট 12 মিনিট দিলে অধিকাংশ মানুষ দেখতে চায় না। কিন্তু আমি এরকম মোটামুটি 1 ঘন্টার মতো, 1 ঘন্টার আপে বা 1 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো দিই, অধিকাংশ মানুষ দেখে বা পছন্দ করে।
জায়গাগুলো দেখে হয়তো আমাদের গ্রামের যে বন্ধুরা আছে তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার সেই শহরের বন্ধুদের বা যাদের বাজারে শহরে ঘর আছে তাদের এইসব জায়গা খুবই পছন্দ হবে, সেটা আমি জানি, ভালোভাবেই জানি। তো যাক, আর এসব তো কথা হলোই। তো আমি কি রকম ভাবে ভিডিওটা করব, তো তোমাদের এইটা আমি মানে একটাই কথা, যে আমাকে একটু সাপোর্ট করো। আমি চাই যে আমাদের গ্রামের পরিবেশগুলা, এই যে আমাদের কি এই আশেপাশের যতগুলা গ্রামের পরিবেশ আছে, হ্যাঁ, এই আশেপাশের জায়গাগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো। এইটুকুই আমি সাপোর্ট চাই, যে আমার পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনতে থাকো। তো যাক, আমি এই ভিডিওগুলা কিভাবে ফিল্টার দিই সেটা হচ্ছে মেন কথা। আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে, মানে যারা মেন পয়েন্ট আর কি, মেন কথা। তো আমি এই ভিডিওগুলা কিভাবে ফিল্টার দিই, তো ফিল্টার দেওয়ার অ্যাপ হলো ক্যাপকাট থেকে আমি ফিল্টার দিই। তো ক্যাপকাট থেকে ফিল্টারটা দেওয়ার পর আমি ক্যাপকাটে অনেক রকমের এডিটিং করা হয়, কিন্তু অতটা মানে বড় বড় ভিডিও ক্যাপকাট থেকেই করিনি। কিন্তু আবার আলাদা একটা আছে। তো ক্যাপকাটে আমি কি করি সেটাই আগে বলি। ক্যাপকাটে করি বলতে আমি শুধু অনলি ফিল্টারটা দিই ক্যাপকাটে, কারণ ওখানে ফিল্টারটা আমার মানে একটু খুবই পছন্দ। ওখানে ফিল্টারটা আমি দিই ক্যাপকাটে। তো ক্যাপকাট যদি কেউ চালু করতে চাও, ক্যাপকাটে অনেক ফিল্টার আছে। তো ক্যাপকাটে যদি কেউ চালু করতে চাও, তো ক্যাপকাট অ্যাপটা তোমার ইয়ার থেকে পাওয়া যাবে না, প্লে স্টোর থেকে পাওয়া যাবে না। প্লে স্টোর থেকে পাওয়া যাবে না, ওটা তোমার ডাইরেক্ট ক্রোম ব্রাউজার থেকে ওটা ক্রোম ব্রাউজার থেকে নিউ ট্যাব ওপেন করে ক্রোম ব্রাউজার থেকে ক্যাপকাট বলে সার্চ করে ওখান থেকে নিয়ে নিতে পারো ওদের মানে সাইট থেকে। তারপর ওটা নিলেই হবে না, ওটা নেওয়ার পর তোমাকে একটা মানে হাই কোয়ালিটি ভিপিএন ডাউনলোড করতে হবে। তো ভিপিএনটাই যখন তুমি ক্যাপকাটে এডিটিং করতে যাবে, ভিপিএন চালু করে তারপর তোমার ক্যাপকাটে এডিটিং করতে হবে। যেমন নেট একটু মানে হাই কোয়ালিটি থাকে, যেমন নেট সবসময় মানে ঠিকঠাকভাবে নেট থাকে। তো যেখানে যাই যে নেটের মানে সুবিধা একটু বেশি, সেখানে যাই ক্যাপকাট অ্যাপে তোমরা ইয়া করতে পারো। তো এইটুকুই বলার ছিল আমার। তো ক্যাপকাট আমি শুধু ওই ফিল্টারটা দিই, আর কিছু অন্য কিছু করি না। তো ক্যাপকাটে এডিটিং করি এমনি কিছু শর্ট ভিডিও, আর মন খেয়ালি এডিটিং করা হয়। তো যাক, আমার ক্যাপকাট অ্যাপের মানে ফিল্টার দিয়ে শেষ হলো। তো আমি কি করি, মানে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে আমি এডিটিংটা করি বলতে ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপে এডিটিং করার জন্য আমার নতুন বলো পুরাতন বলো আর আমারই বলো, সবার পক্ষে একটু সোজা, আমি যতটা মনে করি সোজা। তো ওইখানে যাই আমি সমস্ত কিছু এডিটিং করেছি, যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে আমার এখন কথাগুলো শুনছো, ওইসব ভিডিওটাও আমি পুরো ক্যাপকাট অ্যাপ থেকে ইনশট অ্যাপ থেকেই এডিটিং করেছি। আর মানে আগেও করব, আর আগেও করে এসেছি। হ্যাঁ, তো আজ মোটামুটি আমরা অনেক দিন এইখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল। তো বেশিরভাগ আমরা ক্যাপকাটেই ইনশটেই এডিটিং করি। ইনশটে এডিটিং বলতে আমিও করতে পারি, যে তোমাদের পূজা দিদি আছে ও মানে ইনশট অ্যাপ থেকে এডিটিং করতে পারে, তার জন্য সবার পক্ষে সোজা আর কি। তো দেখো, এডিটিং করার সময় হয়তো কিছু ভুল হতে পারে, আর যত ভুল হবে তত তোমার শিখতে হবে। যেটা আমার হয়েছে, আমি আমার চ্যানেলে কত কত ভুল করে আমি কতবার আমার চ্যানেলে 2টো করে স্ট্রাইক খেয়েছি ভুলের জন্য, কারণ তখন তো কিছু জানতাম না। তো আমার কিছু ভুল কারণের জন্য আহ, আমার যে মেন চ্যানেলটা যেটা পূজা আকাশ, সেই চ্যানেলটা আমি 2বার স্ট্রাইক খেয়েছি। স্ট্রাইক খাওয়ার পরেও তাও আমি ছাড়িনি। অনেকেই বলেছিল যে ওই চ্যানেলে আর কিছু হবে না, কোনো কিচ্ছুই হবে না, এবং বেকার অত পরিশ্রম করে কাজ করছি। তখন প্রায় 1 বছর 3 মাস 4 মাস হয়ে গেছিল চ্যানেলটার বয়স, তাও আমি ছাড়িনি। তো না ছাড়ার কারণে আজকে টিকিয়ে রেখেছি। এখন মোটামুটি ঠিকঠাকভাবেই চলছে, স্ট্রাইকগুলো উঠে গেছে। হ্যাঁ, স্ট্রাইকগুলো উঠে গেছে, ওগুলো স্ট্রাইকগুলো রিমুভ হয়ে গেছে। তো একটা গাইডলাইন আছে, তো দেখতেই পাচ্ছ আমাদের যে ইয়াটায় মেন চ্যানেলটা একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনটা উঠে গেলে আমাদের যে সিলভার প্লে বটনটা ওটা আমরা পেয়ে যাব। তো ওইটার জন্য বহুত দিন অপেক্ষা, গাইডলাইন অনেকদিন, প্রথমবার তো তাহলে গাইডলাইনটা আমি হাঁটিয়ে নিয়েছি। তো মোবাইলের আমি সমস্ত কাজই করি, গাইডলাইন নতুন চ্যানেল খুলে আরগুলো সব কিছুই আমি মানে করি। তো আর বেশি কিছু বলছি না। তো আমি যে সব আমি এই ভিডিওটা তোমরা পার করে এলে, এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি সেসব আমি বিস্তারিতভাবে স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো তোমাদেরকে সকলটাই বলছি, চলো তোমরা দেখতে থাকো আমার এডিটিংটা।
তো হ্যালো বন্ধুরা, তো আমার এডিটিং আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়েছি। কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে যে ব্যাকগ্রাউন্ড বলে যে লেখাটা আছে ওই ব্যাকগ্রাউন্ডে টাচ করতে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে এলো। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে তারপরে আমি কি করছি, তো দেখো আমি ছবি নিয়ে নিয়েছি। তো ছবিটা নেওয়ার পরে আমি যে এই একটা ছবি নিয়েছি এটাকে ঠিকঠাকভাবে সিলেক্ট করছি। হ্যাঁ, যদি ঠিকঠাকভাবে সিলেক্ট হয় তাহলে ঠিকই আছে, যদি ভালো দেখায়, নাহলে এই ছবিটাকে আমি ডিলিট করে দেবো। তো আমার ছবিটা ঠিকঠাক লাগলো না থাম্বনেলের মধ্যে, তো ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর আমি কি করছি দেখো, আমার যে চ্যানেলের লোগোটা আছে সেই লোগোটাকে আমি নিয়ে নিয়েছি। আগে থেকে স্ক্রিনশট করে রেখেছিলাম, তো সেটা লোগোটা দেওয়ার জন্য এখানে আমি একটা লোগোটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ যে লোগোটাকে আমি ঠিকঠাকভাবে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তো অ্যানিমেশনটা দেওয়া হয়ে গেলে তো আমি লোগোটা একটা ঠিক মানে বস করে দেবো। তো আমার যে থাম্বনেলটা থাকবে, থাম্বনেলটা মোটামুটি 5 সেকেন্ডের থাম্বনেল থাকবে। বাকি সব যে আমার যে যে মানে যে ভিডিওটা তোমরা দেখে এলে, তো ওই ভিডিওটা ওটা আমি 5 সেকেন্ডের লেন্থ করি। তারপরে আমি দেখো পুরো এডিটিং করা হয়। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও এডিটিং করি। আর প্রতিটি ভিডিও কিভাবে এডিটিং করি বা কী জন্য মানে কিসের জন্য করি সেটাও তোমাদেরকে বলবো। তো আমি আমার এই ভিডিও এডিটিংয়ের যে স্ক্রিন রেকর্ডটা ওটা আমার করে রাখার কারণ একটাই যে আমি এই ভিডিওটা কীরকমভাবে এডিটিং করেছি বা কীরকমভাবে বানিয়েছি, কিভাবে সেভ করেছি, কোন অ্যাপ দিয়ে আমি এডিটিং করেছি, সেসব মানে কথা বিস্তারিতভাবে মানে দেখাবার জন্য আমি স্ক্রিন রেকর্ড প্রতি ভিডিওই আমি করে রাখি এবং লাস্টের দিকে দিয়ে থাকি। তো দেখো আমি এবার কী করছি, তো আমি শুধু থাম্বনেলটা তো বানালেই হবে না, একটা সুন্দর করে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কী দিচ্ছি দেখো, বাংলা সিনেমার প্রেমের গান। তো এইটা হলো আমার টাইটেল। তো টাইটেলটা দিচ্ছি দেখো, এখনও তো বহুত ইম্পর্টেন্ট কাজ এখনও বাকি আছে। তো তোমরা দেখতে থাকো। আর থাম্বনেলটা কীরকমভাবে করছি সেটা তো তোমাদেরকে অলরেডি আমি স্ক্রিন রেকর্ডে দিয়েই দিয়েছি। তো যদি চাও কেউ আমার এডিটিংটা দেখার জন্য, তো এটা যদি স্পিড হয়ে যায় মনে হচ্ছে তাহলে কি করবে, তো এটাকে স্পিডটা একটু কমিয়ে দিবে। তো স্পিডটা কমিয়ে দিলেও মানে দেখতে সুবিধা হবে, বা দাঁড় করে স্টপ করে দেখলে হবে। তো দেখো এরকমভাবে। আর এটা যে দিচ্ছি এটা আমি মানে একটা সাজাবার জন্য একটা সুন্দর করে লেখা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি আগে লেখা দিতাম না, তো এখন দিচ্ছি, মোটামুটি ভালোই লাগে লেখাটা দেখতে। তো থাম্বনেল হচ্ছে সাজানোর কাছে মেন। থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যেরকম থাকবে সেই রকম কালার দেবে। যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে লেখাগুলো দেবে তার যে কালারগুলো দেবে সেই কালারগুলো যেমন খুব সুন্দরভাবে লাগে সেই সব কালার দেবে। তো দেখো আমার যে থাম্বনেলটা করেছি, আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে যে আমি লেখাগুলো দিচ্ছি মোটামুটি খুব মানে ভালোই লাগছে। এখানে খুব সুন্দর ফুটে উঠেছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটার মধ্যে। তো এরকমভাবে নিয়ে নিচ্ছি। তো আমার দেখো আমার যে টাইটেল লেখা আমার কমপ্লিট। তো আর আজকের আমার ভিডিওটা তো তোমরা সকলেই শেষ পর্যন্ত দেখেছো। তো শেষ পর্যন্ত দেখেছো। তো আমার আজকের যে ওই ভিডিওটা তো পুরোটাই থাকছে আমাদের যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে, তো সেই বাড়িটা নিয়ে পুরো ভিডিওটাই থাকছে। তো এবার আমি কি করছি দেখো, থাম্বনেলটা তোমার ঠিকঠাকভাবে এখানে বস করে দিচ্ছি। তো এরকমভাবে বস করে দেওয়ার পর এটা একটা অ্যানিমেশন দিয়ে দেবো। তো অ্যানিমেশনটা কীরকমভাবে দিচ্ছি সেটাও দেখতে পাচ্ছ। ওটা ট্যাক্সে যেয়ে পাবে, ট্যাক্সে যেয়ে করে যেটা সেই নড়াচড়া করছে ওখানে গেলেই ওইখানেই অ্যানিমেশনটা পাওয়া যাবে। তারপরে ওটাকে শেষ পর্যন্ত করার জন্য কি করবে, ওই ইয়াটাতে ক্লিক করবে। ক্লিক করলে যে এরো চিহ্নটা আসবে সেই এরো চিহ্নটায় হাত দিলে একটা অ্যাড ভিডিও বলে আসবে। তো সেই অ্যাড ভিডিও পর্যন্ত মানে ক্লিক করে দেবে। তারপরে হচ্ছে যে দেখো এবার আমি কী করব, এবার আমি করবো বলতে তোমার থাম্বনেলটা ঠিকঠাকভাবে বানিয়ে নিই। তো আমি আমার এই ভিডিওর মধ্যে যে গানগুলো আমি করব সেই গানগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলোকে কীভাবে সিলেক্ট করব দেখো, গানগুলোকে আমি কীভাবে লিখব। তো এটা আমার সেরকমভাবে অ্যানিমেশন দেওয়া ছিল। তো অ্যানিমেশনটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য দেখো এইখানে তোমার চলে গেলাম। তা এই যে ইয়েটার মধ্যে যে একটা দেওয়া আছে, তো দেখতে পাচ্ছ আমি টাইটেল লেখা শুরু করে দিচ্ছি। তো টাইটেলগুলো কীরকমভাবে লিখছি দেখো। তো টাইটেলগুলো এমন কিছু কালার দেবে যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর লাগে। তো দেখো আমি এরকমভাবে করছি ঠিক আছে।
তো অলরেডি আমি তোমার যে আমার যে গানগুলো আছে সেই গানগুলোকে আমি লিখে নিচ্ছি। তো পরের পর আমি লিখে নেবো গানগুলোকে কীরকমভাবে আমি ইয়ে করেছি কি না করেছি। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিওতে গানগুলো লিখে নিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। আর থাম্বনেলের অনুযায়ী যেরকম থাম্বনেলের কালার হবে বা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা হবে সেরকম অনুযায়ী যেমন এমন কিছু করবে যেমন ব্যাকগ্রাউন্ড ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে তো ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেমন যেটা তুমি লেখার কালারটা দেবে সেই লেখার কালারটা যেমন একটুকু উজ্জ্বল হয়, মানে যেমন দেখতে খুব সুন্দর লাগে সেই রকমই কিছু কালার দেবে। তো দেখো আমি তোমার পরপর কালারগুলো ইয়ে করে দিচ্ছি, গানগুলো লিখে নিচ্ছি। আমার 1-2 নাম্বার গানগুলো লেখা হয়ে গেল। তো আমি এটা 3 নম্বর গান লিখছি। তো দেখো যেরকম কালারটা দিয়েছি কিন্তু সাদাটা সব থেকে ভালো লাগছে। তো আমি কি করব, সাদাটা দিয়েই লিখে নেবো। তো কোনো ব্যাপার না, তুমি যদি চাও 1 কালার বা 1 কালারেই লিখে নিতে পারো, তাও কোনো অসুবিধা হবে না। আর যদি থাম্বনেল অনুযায়ী তোমার কালার হবে, হ্যাঁ থাম্বনেলের মধ্যে যেমন যে কালারটি ভালো লাগবে, তাই 1টা কালারই হোক বা 2টা কালারই হোক বা অনেক কালারেরই হোক, তো এইরকমভাবেই তোমাকে লেখাগুলো লিখে নিতে হবে। তো এইরকমভাবে আমি লেখা দেখো তোমার কিছু মানে কতটা কত পর্যন্ত আমার ইয়ে হয়ে গেল তোমার 1 2 3 4 এটা 4 নম্বরের গানটা আমি লিখে নিচ্ছি। তো আজকে স্পিডটা একটু হালকাভাবে কমানো আছে স্ক্রিন রেকর্ডে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো আমি এগুলা তোমার এখন তো 4টা গান লেখা হয়েছে। তো এখন মোটামুটি এখনও 4টা, এখনও তোমার 5টা লেখা 4টে লিখতে বাকি আছে। মোট 8টি গান দেবো এখানে থাম্বনেলের মধ্যে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।